বন্ধুরা, ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। অক্টোবরের 1 তারিখে প্রায় 200টি রকেট দিয়ে আক্রমণ করা হয় ইসরায়েলের উপর, এমনই দাবি করছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে কি শুরু হয়ে গেছে সেই মহাযুদ্ধ, যেটির কথা আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন? এটি কি সেই মালহামাতুল কুবরা? বন্ধুরা, চলুন সেই মহাযুদ্ধের কথা জেনে নিই। মালহামাতুল কুবরা, দ্য গ্রেট ওয়ার এর সম্বন্ধে সমস্ত কিছু জেনে নিই। মালহামা, দ্য গ্রেট ওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতদেরকে শেষ বিশ্বযুদ্ধের সম্বন্ধে অবগত করে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামগণকে মালহামাতুল কুবরা অর্থাৎ মহাবিশ্বযুদ্ধ এবং দাজ্জালের ফিতনার সম্বন্ধে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিশানার সম্বন্ধে বলেছেন যে যখন জেরুজালেম বিশ্বকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে আর মদিনার দিকে কেউ লক্ষ্য রাখবে না, তখন হঠাৎ করে এক শক্তিশালী শাসকের হত্যাই হবে মালহামাতুল কুবরার কারণ। মালহামা, দ্য গ্রেট ওয়ার, সমগ্র মানবজাতির বিনাশ ঘটাবে। 75% মানুষ এই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে মালহামা সংগঠিত হওয়ার পরে সারা বিশ্ব কালো ধোঁয়ার মেঘে ছাপিয়ে যাবে। প্রথম বিশ্বযুদ্ধে মুসলমানদের কাছে শক্তি ছিনিয়ে নিয়ে ব্রিটেন সুপার পাওয়ার হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের কাছে শক্তি ছিনিয়ে নিয়ে আমেরিকা সুপার পাওয়ার হলো। মালহামা দ্য গ্রেট ওয়ার একটি নতুন সুপার পাওয়ার তৈরি করবে, আর সেই সুপার পাওয়ার না চায়না, না রাশিয়া, না তুর্কি। আসন্ন সুপার পাওয়ার ইসরায়েল হবে। মালহামা দ্য গ্রেট ওয়ারের পরে বিশ্ব ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে। ইসরায়েল সুপার পাওয়ার হওয়ার পরে দাজ্জালের ফিতনা বেরিয়ে আসবে। মালহামা দ্য গ্রেট ওয়ার এতদিনে সংগঠিত হয়ে যেত, কিন্তু পূর্বে 15 বছর পর্যন্ত আমেরিকাতে এমন কোনো প্রেসিডেন্ট হয়নি যার উপর ইহুদি গোত্র সম্পূর্ণরূপে আস্থা রাখতে পারে। ইহুদিরা কখনো ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করতে পারেনি। ইহুদিরা হিলারি ক্লিন্টনের উপর বিশ্বাস করত। যদি হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হতো তাহলে হয়তো মালহামাতুল কুবরা শুরু হয়ে যেত, কেননা হিলারি ক্লিন্টন মালহামার পক্ষে ছিল আর ইহুদিরাও তার উপর বিশ্বাস করত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইকেল রিচার্ড পেনকে প্রেসিডেন্ট বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু তারা এটিতে সফল হতে পারেনি। যদি তারা এটি করতে সক্ষম হতো তাহলে হয়তো মালহামা দ্য গ্রেট ওয়ার শুরু করে দিত। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন একজন ভয়ঙ্কর যুদ্ধবাদ মানসিকতার নেতা, আর ইহুদিরাও এর উপর ভরসা করে। আজ বিশ্বের নিয়ন্ত্রণ জেরুজালেমের হাতে রয়েছে। জেরুজালেম অর্থাৎ ইহুদিদের হাতে। আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সমস্ত সংস্থা ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আজ মদিনার কাছে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই। বিশ্বের রাজনীতি কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই মদিনার উপর নির্ভরশীল নয়। এখন বিশ্ব একটু সময়ের অপেক্ষায় রয়েছে, আর তারপরে সংগঠিত হবে মালহামাতুল কুবরা, দ্য গ্রেট ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার জনগণ যুদ্ধের বিরোধী ছিল। ফোর্ড কোম্পানির মালিক হেনরি ফোর্ড আমেরিকান জনগণকে যুদ্ধে না অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছিল, কিন্তু একটি অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছিল, আর তারপরে মার্কিন নাগরিকদেরকে যুদ্ধের পক্ষে নিয়ে আসা হয়েছিল। আমেরিকার একটি জাহাজ জার্মানির পরিসীমায় প্রবেশ করে, আর জার্মানির সাবমেরিন সেটিকে বোম মেরে উড়িয়ে দেয়। এই জিনিসটিকে কেন্দ্র করেই আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, আর ইহুদিদের সমর্থিত ব্রিটেনকে এই যুদ্ধে জয়ী করিয়ে দেয়। ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু করেনি যতক্ষণ পর্যন্ত না আমেরিকার সিংহাসনে তাদের ভরসা করা ব্যক্তি না বসে যায়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ইহুদিদের ষড়যন্ত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ইউরোপে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ফ্রান্স, রাশিয়া আর ব্রিটেন হারতে শুরু করলো, তখন আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নিজের নৌসেনাপতিদেরকে হুকুম দেয়, জাপানের কাছে পাল নৌবন্দরে আমাদের নৌসেনার জাহাজ স্থাপন করো। নৌসেনা প্রধান উত্তর দিয়েছিল, প্রেসিডেন্ট, আর ইউ ক্রেজি? ইফ উই কাম টু পার্ল হারবার উই উইল বি শিটিং ডাস্ক। আমেরিকান জেনারেল এটি জানিয়ে দিয়েছিল যে পার্ল হারবারে আমেরিকান সেনার উপস্থিতি
জাপানি সেনার কাছে একটি সোজাসুজি ধমকি হবে, আর জাপান নিজের সুরক্ষার জন্য সর্বপ্রথম পার্ল হারবারে আক্রমণ করবে। পার্ল হারবারে আমেরিকার সেনা যাওয়া মানে জাপানকে পার্ল হারবারে আক্রমণ করার জন্য দাওয়াত দেওয়া। কিন্তু ইহুদিদের তৈরি করা এটি ষড়যন্ত্র ছিল। তার সঙ্গে সঙ্গে রুজভেল্টও এটি চাচ্ছিল যে জাপান যেন পার্ল হারবারে আক্রমণ করে, আর এই আক্রমণের সূত্র ধরেই আমেরিকা যেন এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমেরিকান নৌসেনা প্রধান বারণ করা সত্ত্বেও পার্ল হারবারে আমেরিকান সেনা স্থাপন করা হয়েছিল। ফলস্বরূপ জাপান ডিফেন্সের জন্য পার্ল হারবারে আক্রমণ করে, আর এর ফলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায়। বর্তমানের আমেরিকান প্রেসিডেন্ট ইহুদিদের ভরসাবান ব্যক্তি এবং একজন ভয়ঙ্কর যুদ্ধবাজ নেতা। এখন বিশ্ব রয়েছে সেই মুহূর্তের জন্য যখন তারা সেই সূত্র পেয়ে যাবে, তখনই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এশিয়া এবং ইউরোপ থেকে আমেরিকা তার সেনাবাহিনীকে ডেকে নিয়েছে। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের সঙ্গে সঙ্গে মিডল ইস্টের সমস্ত সেনাঘাঁটিগুলি খালি করিয়ে দিয়েছে। আর এর কারণ হলো স্পষ্ট, এখন একটি বায়নার প্রয়োজন। আর তারপরে শুরু হয়ে যাবে মালহামা দ্য গ্রেট ওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ৮০টি পতাকার নিচে একত্রিত হয়ে মুসলিম বিশ্বের বিরুদ্ধে জঙ্গে মালহামাতুল কুবরা লড়বে। জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ব্রিটেন, সুইডেন এবং রাশিয়ার সঙ্গে সঙ্গে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াও নিজের প্রত্যেক নাগরিকদের জন্য নিউক্লিয়ার বাংকার নির্মাণ করে রেখেছে। সমস্ত উন্নত দেশ তাদের নিউক্লিয়ার প্রোটেকশন শেল্টার বানিয়ে রেখেছে। ইসরায়েল তো একটি বাংকারের দেশ। সমস্ত দেশ ৩০ বছর ধরে মালহামার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এখন একটি কারণের অপেক্ষা। আর যে কারণকে সূত্রপাত ঘটিয়ে শুরু হবে মালহামা দ্য গ্রেট ওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে হেফাজতে রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।